পেরিয়ে গেছে 2টি বছর, তবু 2024 সালের সেই রক্তিম জুলাইয়ের ক্ষত আজ শুকায়নি। দেশের জন্য যারা নিজের সন্তানকে হারিয়েছেন তাদের ত্যাগ, বেদনা আর সাহসকে শ্রদ্ধা জানাতে আয়োজিত হলো এক বিশেষ স্মরণানুষ্ঠান। আর সেই আবেগঘন আয়োজনেই উন্মোচিত হলো জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সঙ্গীত শিল্পী আসিফ আকবরের নতুন দেশাত্মবোধক গানের অডিও ভিজুয়াল। আমরা পাবো না, 2 বছর হয়ে গেছে, আমাদের সন্তানের বিচার হইতাছে না এখনো। সন্তানের শূন্যতা কোনোদিনই পূরণ হওয়ার নয়, কিন্তু সেই সন্তান যদি দেশের জন্য জীবন উৎসর্গ করে তবে সেই শোকের সঙ্গে জড়িয়ে থাকে গর্বও। এই অনুভূতিকে ধারণ করেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হল 2024-এর রক্তিম বর্ষায় সন্তান হারানো মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি শীর্ষক স্মরণানুষ্ঠান, যার আয়োজন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আগের মতন করেই চলুক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ জননীরা। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারাও। আমি এই জীবনটা বয়ে বেড়াইতে পারতেছি না। আমার বুকের ভিতর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আমি আমার একমাত্র অবলম্বন, আমার রমিজ, আমার রূপকে আমি হারাইছি। ওনার সন্তান মেয়ে নিয়ে যখন ঘুরে তখন আমার কলিজাটা কাঁপে যে উনি আমার মেয়ে নিয়ে ঘুরে, আমি আমার সন্তান হারাইছি। আমার রমিজের মেয়ের বাচ্চাটা পরীক্ষা দিতে গেছে, সেদিন আমি সারাটা দিন যাই কি অবস্থা আমার দিনটা কাটাইছি, এটা যেই মানুষ সন্তান হারাইছে শুধু তারাই বলতে পারবে। শ্রদ্ধা আর স্মৃতিচারণের এই আয়োজনে উন্মোচন করা হয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক একটি দেশাত্মবোধক গানের অডিও ভিজুয়াল। গানটি শুধু স্মরণ নয়, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস পৌঁছে দেওয়ারও একটি প্রয়াস। 13 বছর যাবৎ গানটার পিছনে ঘুরেছি, আমরা বিভিন্নভাবে কারেকশন করেছি, অবশ্যই আমি গানটা গেয়েছি। একটি যুবক একটা মিছিলের জন্য অপেক্ষা করছে, সেই মিছিলটা কবে আসবে। এটা কোনো গতানুগতিক মিছিল না, এটা এমন একটা মিছিল যেটা বাংলাদেশকে মুক্ত করবে এবং ভবিষ্যতে যদি আবার বাংলাদেশ আক্রান্ত হয় স্বদেশী দানবদের দ্বারা, সেই মিছিল চলবে এবং আন্দোলনও চলবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন আসিফ আকবর। জুলাই ফাউন্ডেশন, যেটা শহীদ স্মৃতি জুলাই ফাউন্ডেশন আছে, তাদের সাথে আমি থাকবো। পাশাপাশি যেহেতু ফান্ডের ক্রাইসিস, সরকারকে অনুরোধ করবো প্রপার ওয়েতে, কোনো নেগলেক্ট না করে, কোনো রকম টালবাহানা বা প্রক্রিয়াটা দীর্ঘ না করে সরকারের সদয় এবং দায়িত্বশীল ভূমিকা আমি চাই। রক্তিম জুলাইয়ের স্মৃতি ইতিহাসের পাতায় শুধু একটি অধ্যায় নয়, এটি ত্যাগ, সাহস ও ভালোবাসার প্রতীক। আর সন্তান হারানো মায়েদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানিয়ে এমন আয়োজন যেন বারবার মনে করিয়ে দেয় স্বাধীনতার প্রতিটি অর্জনের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য পরিবারের অশ্রু আর আত্মত্যাগ। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।